আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। দেখেন আজকে সকাল থেকে সকালবেলা উঠেই শুরু করেছি। এই যে এগুলা কি চিনেন? এগুলো হচ্ছে সেওই। তো আমাদের গাজীপুর এলাকায় বলা হয় এগুলাকে সেওই, কাঁচা সেওই। তো আজকে কাঁচা সেওই সেমাই রান্না করব, মানে ক্ষীর যেটাকে বলে। তো কাঁচা সেওই ক্ষীর রান্না করবো। আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, আজব এক জিনিস। সেটা হলো দেখেন, এই যে কবুতর, এই কবুতর অনেক পোষ মানে, কবুতর পোষ মানে সেটা আমরা এত পোষ মানে সেটা আমরা কেউ জানি না। তো কবুতর সকালেই পালে, অনেকে শখবশত পালে। আর কবুতর যে এত পোষ মানে সেটা জানা ছিল না। তো দেখেন এই কবুতরটা যখন আনা হয়েছে তারপর থেকে এই কবুতরটা অনেক পোষ মানে। দেখেন ও আস্তে আস্তে আমাদের সাথে ঘনিষ্ঠ হয়। তখন আমরা তেমন একটা বুঝতে পারি নাই। তারপর দেখি যে আমরা যেই জায়গায় যাই, বসে থাকি, আমি রান্না করি, তো আমার ছেলে বসে থাকে, কিংবা আমরা গল্প করি, তো ও কিন্তু কুলে বসে থাকে, মাথায়, হাতে, ঘাড়ে এইরকম একটা অবস্থা করে। তো দেখেন এখন কিন্তু ও চাল খাচ্ছে, যে আমি রান্না করতেছি। তো ওই যে চাউলের যে খুদ আছে, তো ওগুলো কিন্তু খাইতেছে। দেখেন আমার কোলে বসে বসে খাইতেছে। অন্য কবুতর যেগুলো আছে, আমার আরও কবুতর আছে, সেগুলো আপনারা ব্লগে দেখেছেন। তো ওগুলা কিন্তু ওই কবুতরগুলা ধরা যায় না, উড়াল দিয়ে চলে যায়। তো এই কবুতরটা দেখেন আমার কোলে বসে বসে খাইতেছে। আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন কি একটা অবস্থা। আর দেখেন আমি কোল থেকে নামিয়ে যে এই জায়গায় ইটের মধ্যে বসাই দিচ্ছি। তারপর দেখেন ও কিন্তু মানে আবার ও করতেছে আমার কোলে আসার জন্য। তারপর ও এই যে নিচে নামছে আবার আসার জন্য। তারপর আমি হাত বাড়িয়েছি, তো ও ভাবতেছে হাতে উঠবে না কি কি করবে। তো আমি যে হাতে নিলাম, দেখেন দেখেন একটু উড়াল দিতেছে না। তারপর দেখেন ও কিন্তু বিশ্রাইতেছে কোন দিক দিয়ে আসবে আমার কোলে। তো তারপর আমি নিজেই দৌড়ে নিয়ে আসলাম। এই যে দেখেন কোলে বসে রয়েছে। এই যে দেখেন মাথা হাত বুলাই দিলে, তারপর দেখেন হাত বুলিয়ে দিলে চুপ হয়ে বসে থাকে। আর ও কিন্তু আদর ভালোবাসা এগুলো খুঁজে। তারপর দেখেন এই যে আমি নামিয়ে দিয়েছিলাম, দেখেন তারপর আবার আমার মাথায় উঠতেছে, ঘাড়ে উঠতেছে। ও কী করবে বুঝতে পারতেছে না। তো দেখেন এই যে এটা কিন্তু বাস্তব বন্ধুরা, এটা কোনো ফেক না। অনেকে বিশ্বাস করবে না, তো যারা বাস্তবে দেখবে তারাই শুধু বিশ্বাস করবে। যে দেখেন তারপর আমি ঘাট থেকে নামিয়ে আবার কোলে বসিয়ে এই যে চাল দিতেছে। ওই যে দেখেন আরও একটা কবুতর কিন্তু ওর দেখা দেখে আসছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওকেও আমি চাল সারতেছি যে মানে খাও। তো ও কিন্তু দূর দিয়ে চলে যাইতেছে, উড়াল দিয়ে চলে যাইতেছে, সেটাও আমি এই যে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে ও কিন্তু কোলে বসে খাইতেছে। আমার এক হাতে ক্যামেরা, আরেক হাতে চাউলের যে খুদ আছে, তো ওগুলো দিতেছি খাওয়ার জন্য। তো দেখেন ওই কবুতরটা কিন্তু দৌড় দিয়ে যাইতেছে গাট ভয় পাইয়া। তো এই কবুতরটা দেখেন আমার কোলে বসে রয়েছে, আমি কোনো ধরি নাই, কোনো করি নাই। তো ও কিন্তু এইরকমই করে। তারপর যদি কোলে নেই, মানে কোলে নিলে আমার সাথে একদম মিশে থাকে, এইরকম একটা অবস্থা। জানি না কিসের জন্য এইরকম করে। আর কবুতর যে এত পোষ মানে সেটা জানা ছিল না। আর এটা বাস্তবে যদি নিজের সাথে না ঘটতো সেটাও বিশ্বাস করতাম না। তো দেখেন এই যে এখন আমি চেষ্টা করতেছি নামানোর জন্য, দেখেন কেমন করতেছে। তো ও কিন্তু কোল থেকে নামবে না, সেটা বুঝাইতেছে। দেখেন মাথারে কী রকম করতেছে, ও নামবে না। তারপরে পাখনা দিয়ে আমাকে ভারী দিতেছে, মানে ও নামবে না, এটা বোঝানোর চেষ্টা করতেছে। ওই দেখেন, তো আমি কিন্তু বলতেছি নাম নাম, তো ও কিন্তু নামতেছে না। তারপরে যে মাথায় ধরে তারপর একটু আদর করলাম। দেখেন ও কিন্তু কোন অবস্থায় এই যে আমার কোল থেকে নামতেছে না, ও বসেই থাকবে। তো ওই যে দেখেন আরও তো কবুতর আছে, ওরা কিন্তু এইরকম করে না। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কবুতর পালতো, তো সেটা আমরা সকলেই জানি। তো দেখেন এই কবুতরটা সেম ওই রকমই করতেছে। তো বুঝতে পারতেছি না এটা কিসের জন্য এরকম করতেছে। দেখেন আমার ছেলের কোলে বসেও কিন্তু চাল খাচ্ছে। তো আমার ছেলে দেখেন ও কিন্তু ধরতেছে না, ওর কোলে বসেও কিন্তু চাল খাইতেছে। তো দেখেন, আর এটা বন্ধুরা বাস্তব জিনিস, এটা কোনো ফেক না। আপনারা যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝবেন, আরও আগ্রহ হবেন এই কবুতর প্রতি। তো কবুতরটা কিসের জন্য এরকম করতেছে সেটা বুঝতেছেন। আমি অনেক দিন যাবৎ কবুতর পালতেছি, কোনো কবুতরই আমার এইরকম করে নাই। তো সকলেরই কিন্তু আদর ভালোবাসা পাওয়ার অধিকার আছে, সবাই চায়। দেখেন এই যে আমি বসে রয়েছি, তারপর আমার হাতে উঠছে, হাত দিয়ে যে দেখেন বেয়ে বেয়ে তারপর একটা শুধু আমার মাথায় যেতেছে। এই যে দেখেন আবার ওই যে দেখেন আমার ঘাড়ে বসে রয়েছে, হাত থেকে বেয়ে বেয়ে উঠে এই যে ঘাড়ে বসে রয়েছে।
তো তারপরে এর সাথে দুষ্টুমি করতে করতে দেখেন এই যে এদিক দিয়ে নারিকেল ভেঙেছি। তো আপনারা তো দেখেছেন কাঁচা সেও ক্ষীর রান্না করব। তো এই যে দেখেন নারিকেলটা আমার যে ননদের মেয়ে বলতেছে খাবো, তারপর আমি বলতেছি আসো একটা জিনিস দেখায় নারিকেলের ভিতরে কি, নারিকেলের ভিতরে জাদু। তো ওই যে আমার সাথে আসলো, তারপর দেখালাম যে এই যে জাদু। তো দেখেন কত বড় একটা হয়েছে, এটাকে কি বলে আমাদের এলাকায় বলা হয় এটাকে ফুফা। তো দেখেন নারকেলের ভিতরে এটা হয়েছে, তো ওকে দিলাম খেতে। তারপর দেখেন এদিকটা আমার ক্ষীরও রান্না শেষ। দেখেন দেখতে কত লোভনীয় হচ্ছে। তো দেখেন দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর খেতেও বন্ধুরা অনেক মজা হয়েছিল। তো কাঁচা সেউর ক্ষীর কার কার এলাকায় রান্না করে জানাবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আমার আশা করি আমি যে কবুতরের ভালোবাসা দেখে আপনারা মুগ্ধ হয়েছেন। তো আস্তে আস্তে আরও দেখতে পাবেন। এই যে দেখেন, তারপর আবার আমি আমার ছেলেকে দেব খেতে। এই যে ছেলের জন্য বেড়েছি, তো এখন ছেলে খাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।